নমস্কার। কবিতা পড়বার জন্যে একটি বই হাতে নিয়েছি। এই বইটি আমার কাছে বেশ কিছুদিন ধরে রয়েছে। কল্যাণী লাহিড়ী। আমরা বেশ কয়েকজন একসঙ্গে ভিন্নমুখ পত্রিকায় একসময় কবিতা লিখতাম, অন্যান্য লেখালেখিও করেছি। তা আমাদের মধ্যে কল্যাণীদি ছিলেন অন্যতম, এবং তিনি তার কবিতার বুনন, তার ভাষা, তার দেখা, তার বলার ধরনে সব কিছুতেই তিনি একটু অন্য রকমের ছিলেন। ভিন্নমুখের প্রকৃতই একজন ভিন্নমুখের অধিকারী কল্যাণী লাহিড়ী। আমার হাতে যে বইটি রয়েছে সেটির নাম চৌঠা আশ্বিনের সকাল। এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। কল্যাণীদির কবিতা পড়া একটু সাহসের ব্যাপার, আমি পড়ার চেষ্টা করছি। এক স্বর। দুপ্রান্তে এক স্বর ভেসে ওঠে দুজনার, কি আশ্চর্য এক স্বর। হতাশা কতটা রাখা মেঘের কিনারে, কি নিদারুণ তারা খেয়ে ফিরছ। যেখানে যেটুকু দেখি এনে টাঙাই, যাতে আরও আদালতি হতে পারি আপকা বাস্তে। পুতুলের ক্ষত জাগছে, সান্ধ্য মজলিস বসে ধুনি জ্বালিয়ে, স্বরে চেতনা আবহ এই ধুলোয়। সান্ধ্য মজলিস বসে ধুনি জ্বালিয়ে, সান্ধ্য মজলিস বসে ধুনি জ্বালিয়ে, স্বরে চেতনা আবহ এই ধুলোয়। পরের কবিতা ভ্রূণ। গুমতিতে নেমে আসা স্বর ও মেরুন বিষাদ, ভেঙে যাচ্ছে লিরিক্যাল সোপান। কাল ব্যাটের কভারে সেক্সি মার দেখে সঙ্গমের ঝড় আছড়ে পড়ে শীতের বোটায়। কথায় পার বসাই আমি, বাসযোগ্য হয়ে উঠছ ক্রমে। তারের টুকরো, ছকের ন্যাটো আজ্ঞাবহ মৈত্রী, আলো আলেয়ার মিথ্যের গদ্য। অন্ধকারে ভ্রূণ হাটে কিছু ভৌতিক দরজা সরিয়ে। প্রচ্ছদ মল্লার। সাঁঝের পরোয়া নিয়ে উঠে আসে কোরকেরা তুহুদের ভিড়ে। ঘুমের কৃপাধন্য হয়ে জিরাফতন্ত্র আসে গল্প লিখব আবার। ঝড় আসছে, বুনো দিন বরফেরা হরফেরা বলরুমে। পলক পড়ল তোমার এই প্রথম। গান পাখি বুঁদ ভেবে আজকাল হাসি আমি। এলো সূর্যরশ্মি ধার করে রামধনু বানায় আকাশ। সময় চেয়েছে বলে পট কথা ভাঙে। ধ্বনি বেয়ে। যেসব ধ্বনি বেয়ে নক্ষত্র খচিত আকাশ একরাশ অন্ধকারে জীবনানন্দ হয়ে পার্থিব মানুষেরা ছোটাছুটি করে। জিয়া ভরলি কাজে এলো না, সবুজ লণ্ঠন জ্বলে ওঠে। নৌসাদ তবে গাও, বৃষ্টি ফেরত হল্লারা ফিরে গেলে এক মোম নিবিড় আলো নির্বিকার পেরিয়ে যাচ্ছে সমুদ্র। ফেনার মোজা পড়ে ধ্বনি সাম্যে অনুবাদ। ছোট ছোট ঢেউ ভাঙে নিশীতের শুটিং জোনে। চৌঠা আশ্বিনের সকাল এক। সেই লোক বহতা নদীর জলে এবার গান দিয়ে গান খুলছে আসন্ন দিন।
বহিরঙ্গে চোরা ইগো প্রকাশ হচ্ছে, চমক ধরে তবে যাওয়া। নকিয়া আঁচে বসলে আনমো না আমি, বেজে উঠি কখনো বা দুগুনির 14 ফলা, মাত্র দুপেগ পাতিয়ালা গ্লাস। এই ট্রাফিকের জট লাগা দিন শুরু এবার, গান খুলছে একে একে। ডাকস্বর। জানালার ধারে ধরে রাখা মালার মেয়ে শাশ্বতভাবে এবার মিষ্টিকের ধার ঘেঁষে এক নদীর জলে মুখ ডুবিয়ে আছো আরও। আমাদের শক্তি আছে, শান্তি নাই। অফুরান ডাকস্বর জিন্দাবাদ, তার মানে সাঁকো হতে পারে। রঙের মেরুন দিয়ে রং করি, ধরাটিকে কোথায় রাখবো এ ধরাধামে। তারুণ মাঝির ছেলে বইটা হাতে এক অপূর্ব ভঙ্গিতে। ভিউ পয়েন্ট। জানলা খোলা গোল হয়ে নামে, চোদ বসেক ভিড় বিপণী, কিছু মাটি, কিছু জল অক্সিজেন দিল বাষ্পমাখা। বাঁচার এসপার দাঁড়িয়ে গানের ওপারে, মনোযোগ খুঁজে চলে বকম মাঠ। রাব্বা দুদিকেই গোঁজ দিচ্ছ, মমি ভাবে আমি দেবকান্ত মণি, হাসে সোনার মণি। কর্ণপ্রয়োগে এবার রেকর্ড ভিড়, বাঁশির তন্দ্রা ফলো করি। যেসব সংলাপ মালকোস ছিল ছায়া সরণি ধরে তারা এগিয়ে যায়। আমি শব্দহীন, কিভাবে আজও গন্ধমাল। কল্যাণীদির কবিতা পড়া একটু কঠিন, সম্পূর্ণ আত্মস্থ না করলে পড়া কঠিন এবং অনুভব করা, অনুধাবন করাও কঠিন। কিছু সংশয়। চোখের সোহম থেকে মার্চ পর্বের কথা, ফিরে আসে অলকা কিস্কু। হটগোবিন্দের আখড়ায় তেলকল, বহুজাতিক হরিণ হুড়ি। সমস্ত বৈধ শব্দরা অবৈধ ভেবে জায়গা বদল করে মিন মিথুনের মতো। ফার্ম প্লেসে কেউ নেই, এই সঙ্গীত দ্রুত মহল খুলছে। আমার দোলায় নিজস্ব খুলছে, সাঁই সাঁই সংশয় রেখেই, সাঁই সাঁই সংশয় রেখেই। আমার দোলায় নিজস্ব খুলছে, সাঁই সাঁই সংশয় রেখেই। সংকেতগুলো। শব্দরা ঝড়ে মুখর হলেও সংকেতগুলো ঠিক দাঁড়িয়ে। পাসিং বৈচিত্র্যই বিপক্ষের রক্ষণে ঝড় তুলতে পারে। একটু জায়গা দাও কোনাকুনি, কিছুটা মাঝ মাঠ থেকে দেখো। মিরর ইমেজ নয়, কিন্তু কুয়াশা ভাসিয়ে শ্রীগুপ্তে ফুল পঞ্জিকা এলো। মনোযোগ খুঁজে খুঁজে গপ্পরা হারিয়ে যাচ্ছে। গ্রীষ্মতলায় মেঘস্তর নামে কোনাকুনি। কল্যাণী লাহিড়ীর কবিতা পড়লাম, আজ এই থাক। অন্য আরেক দিন অন্য একটি ভিডিওতে কল্যাণী লাহিড়ীর আর কয়েকটি কবিতা পড়ব। যেহেতু কল্যাণী লাহিড়ীর এই কবিতাগুলো একটু ভিন্ন রকমের, ভিন্ন স্বাদের, একটু কড়া পাকের, তাই একসঙ্গে বেশি কবিতা পড়াতেও মনোযোগ ধরে রাখা যাবে না, আর শোনাতেও মনোযোগ ধরে রাখা যাবে না। কারণ কবিতাগুলো শোনার পর আমাকে, শোনার সঙ্গে সঙ্গে এবং শোনার পরে আমাকে এর শব্দগুলির, এই বাক্যগুলির এবং শব্দ বাক্যগুলো মিলিয়ে যে অনুভব বা
চেতনা প্রবাহ বা বিশৃঙ্খল স্বপ্নের, একরাশ বিশৃঙ্খল স্বপ্নের প্রবাহ বা অগোছালো জীবনের যে ক্রাফট, সেই সমস্ত কিছুকে ধরতে গেলে আমাদের বেশ কিছুটা সময় লাগে, কিছুটা অনুধ্যানের দরকার হয়, যা ইদানিংকালে আমরা কবিতা পাঠে প্রায় ব্যয় করিই না। তাই কল্যাণী লাহিড়ীর কবিতা আজকের মতো এখানেই। নমস্কার।